নারী পুরুষ সর্বস্তরের মানুষকে নিয়ে আজকে ভালোবাসার মঞ্চ ঢাকার পুরাতন ঢাকার সেই ঐতিহ্যবাহী নবাব বাড়ি গোলপুকুর পাড়ে রাস্তার উপর সুন্দরভাবে টেবিল চেয়ার বসিয়ে ডেকোরেশন করে সুন্দরভাবে একটা মানুষ যাতে অনুভব করে যে বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হইলে একটা আয়োজন, একটা খাওয়া দাওয়া বা একটা ইফতার কেমন লাগে, যেটা দেখছি এখানে ধনী আছেন, দরিদ্র আছেন, কর্মজীবী আছেন, বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার মানুষরা এখানে আছেন, সবাই আছেন এখানে, শিশুরাও আছেন, পুরুষরাও আছেন, বৃদ্ধরা আছেন, আলেমও আছেন, ওলামাও আছেন, আছেন মসজিদে ইমাম, আছেন এলাকার কর্মজীবী মানুষগুলো, সবাই একসাথে ইফতার করার আনন্দ অন্যরকম। গরিব বড় লোক সবাইকে মিলে একসঙ্গে আমরা ইফতার করিব। আমাদের ভালোবাসা সবাইকে প্রচার করব ইনশাল্লাহ। ভালোবাসার মঞ্চের ভালোবাসার প্রত্যেকটা মানুষের দরে দরে আমরা পৌঁছাই দিব ইনশাল্লাহ। আমরা আজকে দোয়া করব আমাদের যে ভালোবাসার মঞ্চের প্রতিষ্ঠাতা খাজা ওমর হাসান, ওনার আজকে ওনার আব্বার মৃত্যুবার্ষিকী। আমরা ওনার আব্বার জন্য দোয়া করব, মাগফিরাতের জন্য দোয়া করব। আমাদের পিতামাতা আত্মীয়জন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করিব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন ভালোবাসা মানুষের সকল সদস্যদের জন্য। তারা অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠান তারা করেন, শুধু তারা আপনাদের ভালোবাসা চান। ইফতারিটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইফতারি, এই কারণেই যে এখানে আমাদের ভালোবাসা মঞ্চের সম্মানিত যে প্রেসিডেন্ট সৈয়দ ওমর হাসান ভাইয়ের এলাকা, ওনার জন্ম এখানে, কাজে ইফতারিটা আমাদের খুব গুরুত্বপূর্ণ হয় আর কি। ইনশাল্লাহ আমরা সবসময় আশা করি ইফতারি সুন্দরভাবে ভালোভাবে আমরা করতে পারি, আমরা সবসময় সেই চেষ্টাটা করি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা আমাদের মেহমান, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আপনি এখানে আসছেন, আমরা অনেক আনন্দিত এবং আপনারা আসছেন, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আপনারা এসে আমাদের অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাফল্য করে আসে। আপনাদের সাথে আসলে এই রমজান মাস থেকে শুরু করে সব সময় ভালোবাসার আদান প্রদান চলতে থাকে। এটা ভালোবাসার মঞ্চ এবং নববাড়ি উভয় পক্ষের জন্য আসলে সম্মান সুযোগ। আপনাদের ভালোবাসা মঞ্চ মেন ভিউটা হলো ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। ভালোবাসা ভিউটা হলো প্রত্যেকটা ঘরে ঘরে ভালোবাসা মোহব্বতটা যেন পৌঁছে যায়, এইটা হলো মেন ভিউ। আল্লাহ রসুলকে এবং আল্লাহ রসুল পরিবারে আহলে বাইতুর রসুলের ভালোবাসা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে ভালোবাসা প্রচার করে এবং ভালোবাসা মাঝে সবাইকে ভালোবাসা ছড়িয়ে দেয়, এই হলো ভালোবাসার আদর্শ। গরিব অসহায় মানুষ সবাইকে সহযোগিতা করার জন্যই ভালোবাসা মঞ্চ উগ্রীব থাকে। ভালোবাসা মঞ্চ এমন একটা সংগঠন যে সংগঠনে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নেই। নিজের আমিত্বকে ধ্বংস করে আমরা এই ভালোবাসা মঞ্চকে মধ্যে আসি। আজকে এখানে 20-25 থেকে আজকে এখানে 300-250 লোক অ্যারেঞ্জমেন্ট আছে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বরকত। এই বরকত দিচ্ছে বলে আজকে আমাদের এত আগে বাড়তে পারছি। রববাড়িতে 25-30 জনের জায়গায় আজকে 300 লোকের অ্যারেঞ্জমেন্ট। আলহামদুলিল্লাহ। ইফতার পার্টিতে যারা আসতেছেন সবাই আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানরা না আসলে আমাদের কোনো অনুষ্ঠানই ভালো হইতো না, পুরো টেবিলই খালি থাকতো। ওরা আসছে বলে আমাদের ভালো লাগতেছে। এবং আপনারা শুধু ইফতার খাওয়াটা বড় ব্যাপার না, সবাইকে বুঝাবেন যে ভালোবাসার মঞ্চটা কী। আপনি নিজের বাসায় ইফতারের সময় 2টা লোককে খাওয়ান, আপনি খাওয়ার টেবিল থেকে কিছু ভাগ করে শেয়ার করে আশেপাশে 2টা লোককে দেন, দেখেন কত আনন্দ লাগে। আপনি 3টা লোককে দেন নিজের খাবার থেকে, ওটাও ভালোবাসা। এরকম বড় বড় প্রোগ্রাম করতে হবে, এটা ভালোবাসা না। নিজে খাবারতে দিয়ে দেখেন অনেক আনন্দ পাবেন। খাবারটুকু দেখতে পারতেছেন বা আপনারা যে কয়েকজনই আছেন, আমাদের এখানে কোনো সামর্থ্য নেই আপনাদেরকে দেওয়ার। আল্লাহ তাআলা হুকুম করেছে আমাদেরকে, তো আমরা একটা প্রয়াস করেছি আপনাদের সাথে একসাথে ইফতার করার। আমরা বাসায় হয়তো বা ফ্যামিলির সাথে করি, পরিবার আপনজনদের সাথে করি। তো আজকে আমরা যখন এসেছি, আমরা এখানে খোলা ময়দানে কি সুন্দর পুকুর পাড়ে, আমাদের একটা ঐতিহ্যবাহী পুকুর, এখানে সামনে আমরা সবাই একসাথে বসেছি এই আনন্দ ভাগাভাগি করে দেওয়ার জন্য। এখানে আপনারা যারা আছেন বিভিন্ন শ্রেণী আছেন, ব্যবসায়ী আছেন, তারপর মা বোনরা সবাই এখানে আছে, আমরা একসাথে।
তো আমরা এখানে জাস্ট চেষ্টা করি। ভালোবাসার মঞ্চ এমন একটি সংগঠন যেখানে কোনো ধনী গরিব ভেদাভেদ নেই, একে অপরের প্রতি সবসময় ভালোবাসা প্রকাশ করে থাকে। তাই আমি নিজেকে গর্ববোধ মনে করছি। আর ভালোবাসার মঞ্চ এমন একটি প্ল্যাটফর্ম, এই সংগঠনটি সারা বাংলাদেশেই সারা বছরই প্রায় সময় ধনী গরিব একসাথে অনেক কাজে করে, সবসময় গরিবের পাশে থাকার চেষ্টা করে। আসসালামাইকুম, আমি মোহাম্মদ আলম। ভালোবাসা মঞ্চের সাথে আমি গত 4 বছর ধরে কাজ করতেছি। 4 বছর ধরে কাজ করতেছি। আমরা প্রতি বছরে আর কি বিদায়ে আমিত্ব শিরোনামে আর কি দলবল নির্বিশেষে ধনী গরিব সবাইকে একসাথে এক কাতারে বসায় খাওয়ানোটা আমাদের কাছে এত ভালো লাগে যে এটা বলার বাহুল্য আর কি, যে বলে প্রকাশ করা যাইতেছে না আর কি। হ্যাঁ, তো সবাই আসবেন। আমাদের নেক্সট প্রোগ্রাম যেগুলো আছে, শিক্ষাটুলি আছে, তারপর হচ্ছে বাউনি স্কুল আছে, এবং প্রতি বছর আমরা করে যাব। আপনি সবাই আমাদের সাথে সাপোর্ট করবেন, আপনারাও আমাদের সাথে থাকবেন। আসেন, ভালোবাসা মঞ্চে কি কাজ করে আমাদের সাথে না আসলে আপনারা বুঝতে পারবেন না। আমাদের সাথে এসে কাজ করবেন, দেখবেন, সবার ভালো লাগবে। আজকের যে একটা গাছ রূপে পরিগণিত হয়েছে, তার বীজ বপন হয়েছিল এই নবাববাড়িতে। নবাববাড়ি আমাদের জন্য একটা বিশেষ জায়গা, যেখানে উমায়ের হাসানের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বীজ বপন হয়েছিল, এবং পরবর্তীতে তিনি তার আচরণে, তার পরিবারে, তার ব্যবহারে কিভাবে ভালোবাসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বাস্তবায়ন করা যায়, তিনি এটাকে চেষ্টা করেছেন। এবং সেই চেষ্টার ফলশ্রুতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা যারা কথা বলছি তারা সকলেই তাকে অনুসরণ করি, তার মাধ্যমেই আমরা নিজেদের ভালোবাসার প্রচার এবং প্রসার করার চেষ্টা করে থাকি। ربهما كما ربياني صغيرا ربهما كما ربياني صغيرا اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يكون الحساب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي العذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي العذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي আযাব النار। ইয়া আল্লাহ, রমজান মাসে পবিত্র এই আল্লাহ ইফতারিকে কাছে রেখে আমরা তোমার দরবারে হাত তুলেছি। তুমি আমাদের হাতকে কবুল করো। যার হাত তোমার পছন্দ আল্লাহ, এখানে সবাই আছে আল্লাহ, ছোট বড় হাতে সবাই আছে, সবার যার তোমার হাত বরকত আমাদেরকে সবাইকে মাফ করে দাও। এরকমই বাদ দিবাস যে এই মাহে রমজান উপলক্ষে গরিব দুঃখী ভালোবাসার উপলক্ষে সবাই আমরা একসাথে আয়োজন করা হয়েছে, একসাথে বসে আমরা ইফতারে পরিচিত আয়োজন করছি। এর জন্যে সবাইকে আল্লাহর পক্ষ থেকে বহুত মেহেরবানি, শুভেচ্ছা, সবাই ধন্যবাদ। আয়োজন অনেক সুন্দরভাবে হয়েছে। এর আগেও কি আসছিলেন? না, আজকে আমি প্রথম আসছি। অনেকে আছে, আমার নাতি বউরা আছে, নন্দেরা আছে। জানলেন কিভাবে? শুনে আসছি। মনে আনন্দ লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। দোয়া করবেন সবার জন্য ইনশাআল্লাহ। أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن